ছিলেন, একজন গ্রাহক, টাকা দিয়েছেন, পণ্য নিয়েছেন, সম্পর্ক শেষ। আর বর্তমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুযোগ করে দিয়েছেন ওই গ্রাহকটাকে, আজকে শুধু একটা রেজিস্ট্রি কিন্তু এটা 9 ডিজিটের নাম্বার নিয়ে শুরু করার কারণে আজকে একজন ডিস্ট্রিবিউটর থেকে, একজন কনজিউমার থেকে ডাবল ডায়মন্ড পদোন্নতি মানে পদোন্নতিতে পৌঁছাইছেন। এবং আগামী মাসে উনি যে ইনকামটা নেবেন সেটা হয়ে যাবে ওনার বর্তমান ইনকামের কয়েক গুণ বেশি। সেটা হয়ে যাবে ওনার বর্তমান ইনকামের অনেক অনেক উপরে। আজকে মাসের লাস্টে 2024 সালের লাস্ট দিনে এসে যে উনি যে সম্মানিত হচ্ছেন, এই সম্মানটা কি বিশ্বের কোনো জায়গায় কোনো অবস্থানে কি পাওয়া সম্ভব হতো? এটাই ডিসেন্ট বিজনেস অপরচুনিটির একটা অংশ। আজকে সাইফুল ইসলাম আনোয়ার স্যার ইচ্ছে করলে বাংলাদেশে গিয়ে কি লেখাপড়া করতে পারবে? আমি পারবো, আপনি পারবেন? আজকে আপনি যে ভার্সিটি থেকে একবার বেরিয়েছেন, যে স্কুল থেকে একবার বেরিয়েছেন, যে কলেজ থেকে একবার বেরিয়েছেন, সেখানে যাওয়া কি সম্ভব? যেখানে আমি আবুল খায়ের ইলিটারেট বা লেখাপড়া করিনি বা ভার্সিটিতে যাওয়া দূরের কথা, স্কুলেও যাইনি, আমার কি কখনো কোথাও গিয়ে বক্তৃতা দেওয়া সম্ভব? আমি কি কখনো এরকম মিটিং আয়োজন করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু আজকে দেখেন, এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এটাই ডিসেন্ট বিজনেসের অপরচুনিটি। আজকে যে আমার যে আপামনিটা যিনি আজকে হোস্টিং করছেন, যারা আপু, আজকে ওনার কথাটাই বলছি। উনি যে অফিসে কাজ করতেন, উনি যে যে গভর্নমেন্টের জব করেন বা প্রাইভেট সেক্টরে আছেন, ওনাকে কি বাংলাদেশে কেউ চিনতো? আজকে ওনাকে কি সারা বিশ্বের কেউ ওনার কথা শুনতো? উনি যাকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করেছিলেন, এই কথাটাকে উনি কাউকে বলতেন? কিন্তু আজকে ডিসিশনে থাকার কারণে কিন্তু উনি নিজেকে মোটিভেট করার সুযোগ পেয়ে গেছেন, নিজেকে তৈরি করার সুযোগ পেয়ে গেছেন। আসলে প্রথম জীবনে কোথায় ছিলাম, দ্বিতীয় জীবনে কোথায় আছি, তৃতীয় জীবনে কোথায় থাকবো, এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তি এবং কর্মকাণ্ডের উপর। যদি বেঁচে থাকেন দুনিয়াতে, যদি বেঁচে থাকি দুনিয়াতে, তাহলে ডিসেন্ট বিজনেস অপরচুনিটির এই অংশটাই হচ্ছে আমাদের সাইফুল ইসলাম মানার ভাই। কেননা উনি শুরু করেছিলেন আমার মতো, আপনার মতো। জাস্ট কিন্তু একটা দিক ছিল, ডিসেন্ট বিজনেস অপরচুনিটির মধ্যে যে দিকটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করে, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড। সেটা হচ্ছে আপনি নিজে নিজে মোটিভেট হওয়া। সেটাই হচ্ছে আপনি নিজে নিজে তৈরি হওয়া। প্রিয় লিডার, আপনারা সকলে তো কংগ্রেচুলেশন জানাচ্ছেন আমার প্রিয় লিডারকে। আপনার কি ইচ্ছে করে না আমিও সেলিব্রিটি হব? আজকে সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমাকে উইশ করবে, আমাকে পার্সোনাল ভয়েস দিবে, আমাকে উইশ করবে, প্রিয় লিডার কংগ্রেচুলেশনস আপনাকে। এই যে কংগ্রেচুলেশনসটা, যে শব্দটা একদম ছোট না, মানে আপনাকে অভিনন্দন জানানো একদম ছোট শব্দটা না, এটা কত গভীরতা প্রকাশ করে জানেন কি? আপনি স্কুলের বন্ধুরা, আপনাদের মাদ্রাসার বন্ধুরা, আপনার ভার্সিটির বন্ধুরা কতবার আপনাকে উইশ করেছে? কতবার আপনাকে সফলতার জন্য আপনাকে বাহাবা দিয়েছে? আপনি একটা কাজ করছেন, কতজন আপনাকে উৎসাহিত করেছে? আপনি ট্রেডিশনাল মার্কেটে চাকরি করছেন, কতজন আপনার কাজে সন্তুষ্ট হয়েছে? আপনি একটা ব্যবসা দিয়েছেন, ব্যবসায় কতজন আপনাকে প্রতি সহযোগী হয়েছে? অলমোস্ট নারাজি হয়েছে, নেগেটিভিটি হয়েছে, ক্রিটিসাইজ করেছে, ইগনোর করেছে। কারণ কি জানেন? আপনি ইন্টারমিডিয়েট পাশ করার পরেও চা দোকান দিয়েছেন। আপনি অনার্স কমপ্লিট করার পরেও এখন একটা চাকরি পাননি। আপনি অনার্স ডিপ্লোমা করতেছেন, আপনাকে প্রবাসে চলে যেতে হয়েছে। তাহলে আপনি আজীবন লাঞ্ছিতই রয়ে গেছেন। কখনো নিজেকে, কখনো ভালো একটা অবস্থানে যাওয়ার স্বপ্ন তো দূরের কথা, কিভাবে ওই লাঞ্ছনা থেকে কেটে উঠবেন সেই টেনশন করতে করতে জীবন শেষ। আর সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে আপনাকে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও, হাজারো টেনশনের মধ্যেও সফল হওয়ার জন্য, ভালো থাকার জন্য, হাজার মানুষকে ভালো রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য, নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, হাসি মুখে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার মতো তৌফিক দান করেছেন, নাম লিখে রেজিস্ট্রেশন করার তৌফিক দান করেছেন। ওই যে প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে সবাই, কাঁদিবে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখন কথা হচ্ছে কি, আপনি তো সেই প্ল্যাটফর্মে আছেন। এখন এই প্ল্যাটফর্ম থেকে কতটুকু আপনি নিতে পারবেন, কতটুকু আপনি নেওয়ার চেষ্টা করছেন, কতটুকু আপনার দ্বারা সম্ভব, ডিপেন্ড করবে আপনার ইচ্ছা শক্তির উপরে। আজকে নিয়ামতুল্লাহ স্যার যদি মিটিং আয়োজন না করতেন, আমার আপামনি যদি আজকে হোস্টিং না করতেন, তাহলে আমি আপনি কখনো আসা সম্ভব ছিল না। সাইফুল ইসলাম মানার স্যারকে উইশ করা সম্ভব ছিল না। আমি সেই কংগ্রেচুলেশন জানাচ্ছি আবারও হৃদয় থেকে আমার এই প্রিয় লিডার সাইফুল ইসলাম আনার স্যারকে। কারণ ওনার একটা সিদ্ধান্তে আজকে নিজের জীবন শুধু পরিবর্তন করেনি,
আজকে হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। যেমনটা সাইফুল ইসলাম আনার স্যার কি ডাবল ডায়মন্ড হয়েছেন শুধু না, উনি এমন কিছু লিডারকে তৈরি করেছেন, এমন কিছু মানুষের পরিবারে এমন মানে আলো ফুটিয়েছেন, যেটা হলো যে সাইফুল ইসলাম আনার স্যার যদি আজকে ডিএক্সএন না আসতেন, কখনো সম্ভব হতো না এতগুলি পরিবারের মানে এতগুলি মানুষের মুখে হাসি ফোটানো। কারণ আজকে সাইফুল ইসলাম আনার স্যার ডাবল ডায়মন্ড হওয়ার কারণে তো কেউ না কেউ ডায়মন্ড হয়েছেন। ওনারা ডায়মন্ড হওয়ার কারণে তো কেউ না কেউ স্টার এজেন্ট হয়েছেন। ওনারা স্টার এজেন্ট হওয়ার কারণে তো কেউ না কেউ স্বপ্ন দেখছেন আমাকেও হতে হবে, আমাকেও মালা পড়তে হবে, আমাকেও ভালো একটা বোনাস নিতে হবে, আমাকেও ভালো একটা অবস্থানে পৌঁছতে হবে। যেটা সাইফুল ইসলাম আনোয়ার স্যার কুয়েত থেকেও, মুন্সিগঞ্জ প্রবাসী, মুন্সিগঞ্জের সন্তান, ওই কুয়েত থেকেও আজকে সারা বাংলাদেশে না সারা বিশ্বে নিজেকে আলোকিত করছে। তাহলে ওনার দিকে তাকাবো কেন? আগামী দিন আমিও, যারা শর্মিলাও বিশ্ব নন্দিত হব, যেন সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে বাদ দিয়ে আমার দিকে মানুষ তাকায়, আমাকে বাহবা দেয়, আমাকে উইশ করে। দেখছেন, বিজনেস অপরচুনিটি বলতে গেলে আপনাকে আরেকটা কথা বলতে হবে। সেটা হচ্ছে, আজকে যদি সাইফুল ইসলাম আনার স্যার যদি প্রথম যখন থেকে ডিএক্সএন নিয়ে আলোচনা করেন, বা প্রথম যেদিন ডিএক্সএন এসেছিলেন তখন থেকে যদি নেগেটিভ হইতেন, আজকে আমাদের নুরুল আফসার স্যার কখনো ওনাকে তৈরি করা সম্ভব হতো না। কারণ উনি তো কুয়েতে, নুরুল ইসলাম স্যার ছিলেন, নুরুল আফসার স্যার ছিলেন বাহরাইনে। তাহলে ওনাকে কুয়েতে মোটিভেট করে করা করা সম্ভব ছিল? ছিল না। কুয়েতে যেতে হতো, ওনার বাসায় যেতে হতো, ওনার সাথে দেখা করতে হতো, বসতে হতো। কিন্তু জাস্ট ফোনের মাধ্যমে মাধ্যমে কিন্তু উনি মোটিভেট হয়েছেন। তাহলে এখানে 100 থেকে 95% চেষ্টা কার ছিল? সাইফুল ইসলাম আনার স্যারের ছিল। আর নুরুল আফসার স্যার তথা অন্যান্য টিম লিডারদের জাস্ট 5% চেষ্টা ছিল ওনাকে তৈরি করার জন্য। কিছু পয়েন্ট, কিছু কথা, কিছু জিনিস। ওনাকে কিন্তু লক্ষ লক্ষ টাকাও কোনো লিডার দেয়নি। জাস্ট ওনাকে কিছু কথা ওনাকে ইন্সপায়ার করেছে, অ্যাক্টিভেট করেছে, যেটা ওনার মনের মানে ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করেছে। আর আজকে সাইফুল ইসলাম আনোয়ার স্যার এখানে আসার কারণেই আজকে আমি আপনি আগামী মাসে 80,000 টাকা, 1 লক্ষ টাকা বোনাস নেওয়ার স্বপ্ন দেখছি। আজকে সাইফুল ইসলাম আনার্স ডাবল ডায়মন্ড হওয়ার কারণে আমি স্টার ডায়মন্ড হয়েছি। আজকে আমি স্টার ডায়মন্ড হওয়ার কারণে আমার কিছু বিজনেস পার্টনার স্টার রুবি হয়েছে, স্টার এজেন্ট হয়েছে। আবার কিছু নতুন নতুন মানুষ আমাকে দেখে স্বপ্ন দেখতেছে সফল হওয়ার জন্য। এটাই ডিসেন্ট বিজনেসের অপরচুনিটি। ডিসেন্ট বিজনেসের অপরচুনিটির মধ্যে আরেকটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে অলওয়েজ বি পজিটিভ। অলওয়েজ বি পজিটিভ। কারণ আপনি যদি পজিটিভ না থাকেন, আপনাকে জং ধরা লোহার মতো, যেমন একটা লোহা বাইরে পড়ে থাকলে যেমন কিছু বাতাস, কিছু ঠান্ডা, কিছু বৃষ্টি, কিছু মাটি মিক্স হয়ে যখন লোহাটা জং ধরে যায়, কিছু মাস পরে যখন এটা কোথাও বাড়ি দিলে যখন এটার ভিতরে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে চিকন একটা অংশ থেকে যায়, ঠিক সেম লাইক দ্যাট আপনাকেও নেগেটিভিটি, মানুষের ক্রিটিসাইজ, মানুষের ইগনোর, মানুষের আনফ্রেন্ড করে দেওয়া, এইগুলি আপনার ভিতরটা এমন জং ধরে দেবে কোন একটা সময়, ডাক্তার কি, এমবিবিএস কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না। কারণ আপনি চেষ্টা করেননি, কারণ আপনি যে কোনো জিনিসকেই আপনি ভয় পেতেন, সিদ্ধান্ত নিতে পারেননি। আপনি ওই যে এই মানে পজিটিভ না থেকে মানুষকে নিয়ে হিংসা বিদ্রুপ এটা সেটাতে ছিলেন। অমুকে সফল হয়ে যাচ্ছে, আমি সফল হতে পারলাম না। অমুকে ডায়মন্ড হয়ে গেল, আমি ডায়মন্ড হতে পারলাম না। হিংসা ওনার সাথে না করে হিংসা নিজের সাথে কারো করেন। কেন করবেন? উনি যদি ওনার জায়গা থেকে পারেন, আমি আমার জায়গা থেকে কেন পারবো না? আবুল খায়ের, আমাদের শর্মিলা ম্যাডাম, আমাদের নেয়ামতুল্লাহ ভাই যদি উনি ওনার জায়গা থেকে পারে স্টার এজেন্ট হতে, স্টার রুবি হতে, স্টার ডায়মন্ড হতে, এসএসডি হতে, ডাবল ডায়মন্ড হতে, তাহলে আমি আমার জায়গা থেকে কেন পারবো না? আজকে আরেকটা কথা না বললেই নয়, পজিশনের দিক থেকে বলতে গেলে আজকে সাইফুল ইসলাম আনাস স্যার আমার কিছুদিন পরে জয়েনিং। আজকে আমার পজিশন এসএসডি, সাইফুল ইসলাম আনাস স্যারের পজিশন ডাবল ডায়মন্ড। পার্থক্যটা বলে এখানে ছোট বড় হওয়া কোনো কথা না, কাউকে কোনো ছোট্ট বড় করার কথা না, কিন্তু চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যায় একটু খেয়াল করেন। সাইফুল ইসলাম আনাস স্যার যে ব্যক্তিগুলিকে নিয়ে যে নিজে স্বপ্নটা দেখেছিলেন, যে চেষ্টাটা করেছিলেন, আজকে দেখেন, জাস্ট আজকে যদি এটা হতো ট্রেডিশনাল মার্কেটে, আজকে আজকে যদি আমি আর সাইফুল স্যার এক জায়গায় চাকরি করি, আমি শর্মিলা ম্যাডাম এক জায়গায় চাকরি করি, আমি নিয়ামতুল্লাহ ভাই এক জায়গায় চাকরি করি, চাকরি করলে কি হতো? খায়ের হয়েছে মানে ধরেন ফোরম্যান, সাইফুল ইসলাম আনোয়ার স্যার হচ্ছে সেফটি অফিসার, যে কোনো একটা কিচ্ছু। তাহলে ওই কোম্পানি খায়েরকে এক জায়গায় দেখতো, সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে আরেক জায়গায় দেখতো। তারপরে যদি সাইফুল ইসলাম আনোয়ার স্যার যদি খায়ের পজিশনটা ওভারকাম করতে হইতো, তাহলে কোম্পানি বলতো আরে খায়ের এই কোম্পানিতে আগে আসছে, আগে খায়ের পজিশনটা দেখে, খায়ের অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা সেটা খায়েরকে এই জায়গায় দেখে। ইভেন সাইফুল ইসলাম আনোয়ার স্যার অনেক এক্সপিরিয়েন্স আছে, সাইফুল ইসলাম পজিশনটা আগে, খায়ের পজিশনটা পরে। কিন্তু ধরেই কিন্তু আমাকে কিন্তু সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে ওভারকাম করে পেছনে নিয়ে দেওয়া, উপরে নিয়ে দেওয়া সম্ভব ছিল না। কারণ উনি এখানে এক্সপিরিয়েন্স বেশি, ইভেন আমি এখানে এক্সপিরিয়েন্স বেশি। কিন্তু ডিএক্সএন
ডিসিশন কি এটা করেছে? করেনি। উনি ওনার যোগ্যতা, উনি ওনার ক্যাপাসিটি, উনি ওনার কোয়ালিটি দিয়ে কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে যে চেষ্টা মানুষকে পেছনে রাখার কোনো সুযোগ নেই, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তাহলে ডিএক্সএন কিন্তু এটা বলে নাই যে একজনের পজিশন হওয়ার পরে আরেকজন হবে, একজনের পজিশনটা অমুক জায়গায় যাওয়ার পরে আরেকজনে যাবে, এটা বলে না। ডিএক্সএন কি বলেছে? আপনি আপনার জায়গায় থেকে, আপনি আপনার যোগ্যতা, আপনি আপনার ক্যাপাসিটি, কোয়ালিটি দিয়ে আপনি এগিয়ে যান। আপনি যত দ্রুত সম্ভব এগিয়ে যান। আপনি যদি 1 বছরের ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান তাও পারবেন, 1 মাস স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হতে চাইলে তাও পারবেন। কিন্তু অন্যান্য জায়গায় কি এটা সম্ভব? সম্ভব নয়। ট্রেডিশনাল মার্কেটে কি করতে হবে? আপনাকে আগে কাজ শিখতে হবে, কাজ করতে হবে, কর্মচারী হতে হবে, তারপরে দোকান সুপারভাইজার হতে হবে, আস্তে 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 ম্যানেজার হতে পারবেন। ইভেন আজকে যদি আপনার যে টাকার সাপোর্ট থাকে, তাহলে আপনি ইচ্ছে করে একটা দোকান দিতে পারবেন। দোকানটা দিয়ে ফেললে কি আপনি ভালো বিক্রি করতে পারবেন? অবশ্যই না। দোকানটা দিয়ে ফেলে বিক্রি হবে না, কারণ কি জানেন? ওই বিজনেসটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ওই বিজনেসটার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে কেমনে বিজনেসটা বিল্ড করবেন। আর যদি আইডিয়া কিংবা ধারণা না থাকে, তাহলে আপনি যে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে দোকানটা দিয়েছেন, ওই টাকাটাই লস। কিন্তু ডিএক্সএন আমাকে আপনাকে ওখান থেকে যে অপরচুনিটি গুলো দিচ্ছে, কি দিচ্ছে? আস্তে আস্তে পণ্য ইউজ করেন, অন্যজনকে, আপনি নিজেকে প্রমোট করেন, প্রমোট করার পরে আস্তে আস্তে নিজে একটা বোনাস দেন, অন্যজনকে, কিছু মানুষকে আপনার বোনাসের কথাটা বললেন, আস্তে আস্তে কিছু মানুষকে আপনার সাথে যুক্ত করে নেন, যুক্ত করে নিয়ে তাদেরকে পণ্য ইউজ করা শিখান। ইভেন তাদেরকেও আপনি আপনার সফলতার গল্পগুলো বলতে থাকেন, কিভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, কেন আপনি এগিয়ে যাচ্ছেন, কেন আপনি এটা করছেন, কেন করা দরকার। তখন আস্তে আস্তে যখন আপনি এখানে যাবেন, বাড়বেন, কিন্তু সবাই কিন্তু আপনার সাথে সাপোর্ট দিবে না। ইভেন 100 থেকে যদি 2% ব্যক্তি আপনাকে সাপোর্ট দেয়, এটাই এনাফ আপনার জীবনে। অনলি 2%, প্রয়োজন নেই 98%। কারণ কি জানেন? 98%-এর মধ্যে 95% ব্যক্তি নেগেটিভ, আর 3% ব্যক্তি হা হচ্ছি হব, হা হচ্ছি হব। এর মধ্যে 2% ব্যক্তি আপনার সাথে লেগে থাকবে, হয়তো চেষ্টা করে যাচ্ছে, হচ্ছে না, কিন্তু হবে। তাদের মনের ভিতরে সব সময় একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে, চেষ্টা করছে, কিন্তু হয়তো সফল হতে একটু লেট হচ্ছে। এটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এটাই যে ওনারা কতটুকু করছে। তো যাই হোক, প্রিয় লিডারগণ, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সকলের জন্য অনেক অনেক চেষ্টা থাকবে। এই জন্যই যে সাইফুল ইসলাম আনারস স্যার যদি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কর্মব্যস্ততার পাশাপাশি যদি এখানে কিন্তু উনি এমন, এই ডিকশন করতে গিয়ে কিন্তু উনি 12 ঘন্টা কখনো ডিকশন কন্টিনিউ করেননি, কখনো ওনার কাজটা বাদ দিয়ে কিন্তু ওই কাজটা করেননি, কোন একদিন ছুটি করেননি। তাহলে উনি যদি ছুটি না করে, উনি কোম্পানি থেকে বেতন বরাবর পাওয়ার পরে চাকরি হিসেবে না করে, বিজনেস বরাবর করার পরে যদি আজকে ডিসিশন থেকে সফল হতে পারেন, অবসর সময়টা কাজে লাগিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে আমি আপনি কেন নেই? আজকে সাইফুল ইসলাম আনার স্যার ডাবল ডায়মন্ড হচ্ছে, আমার আপনার হিংসা হয় না? হিংসা ওনার সাথে না, হিংসা করবো নিজের সাথে। যদি সাইফুল ইসলাম আনোয়ার স্যার 3-4 বছরের পরিবর্তনে যদি আজকে এই অবস্থানে পৌঁছতে পারেন, আজকে সাইফুল ইসলাম আনোয়ার স্যার যদি ওই দেশে জব নাও করেন, বিজনেস অন্যান্য ট্রেডিশনাল মার্কেটে বিজনেস নাও করেন, ওনার কিন্তু বাংলাদেশে চলে গেলে ওই চাকরি ব্যবসা বাণিজ্য থেকে 1000 গুণ বেশি ইনকাম বাংলাদেশে থাকবে। আজকে যদি সাইফুল ইসলাম আনোয়ার স্যার যদি ওনার ড্রাইভিং, ওনার গাড়ি বিক্রি করে বাংলাদেশে চলে আসে, উনি ওনার পরিবারকে বছরের পর বছর সময় দিতে পারবে, কন্টিনিউ বোনাস থাকবে, কন্টিনিউ ইনকাম থাকবে, কন্টিনিউ সব থাকবে। আজকে প্রিয় লিডারগণ, আপনারা সকলে যখন সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে উইশ করলেন আমাদের ম্যাডামের কথা শুনে, তাহলে তো এমনটা মনে হওয়ার কথা যে সাইফুল ইসলাম আনোয়ার স্যার 25 সালে, 24 সালের লাস্টে উনি 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 উইশেস নিয়েছেন, উনি কি নিয়েছেন? উনি সেলিব্রিটি হবে, হয়ে গেছেন। তাহলে আগামী বছর 25 সালে আমার জীবনটা যেন এমন কিছু বয়ে আনি বা এমন কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে এমন সুযোগ করে দেয়, 25 সালের প্রথম দিক থেকে আমি সেলিব্রিটি হব, আমিও সাইফুল ইসলাম আনাস স্যারের মতো ভালো একটা বোনাস নেব। যে লিডারগণ, চেষ্টা ছাড়া কেউ সফল হতে পারেনি। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল মিলিয়ে কিন্তু আজকে মহাদেশ, মহাসাগরের তৈরি। আজকে আমি আপনি যদি চিন্তা করি, আজকে আমি আপনি চিন্তা করি ধরেই সফল হয়ে যাব, তাহলে তো এটা সম্ভব নয়। দৌড়ে সফল কিসের মতো হয় জানেন? লিফটের মতো। যে কখন আপনাকে 5 ফ্লোরে নিয়ে যাবে 10 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 5 ফ্লোরে নিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? ওইখান থেকে ইলেকট্রিসিটি অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওইখান থেকে লিফট মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মেশিনারির সমস্যা থাকতে পারে, ইভেন অ্যাক্সিডেন্টও ঘটতে পারে, রশি কেটে যেতে পারে, নিচে পড়ে যেতে পারে। তাহলে অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি কি আপনার হবে না আমার হবে? যে ব্যক্তিটা লিফটে আছে তারই হবে। কিন্তু যিনি সিঁড়ি দিয়ে উপরে বাইয়ে উঠতেছে,
সিঁড়ি দিয়ে উপরে বাইরে উঠতেছে, ওনার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই। হোক একটু লেটে, একটা সিঁড়ি উঠেন একটু বসেন, এক ফ্লোরে উঠেন একটু বসেন, দুই ফ্লোরে উঠেন একটু বসেন, তিন ফ্লোরে উঠেন একটু বসেন, চার ফ্লোরে উঠেন একটু বসেন, পাঁচ ফ্লোরে উঠেন একটু বসেন, রেস্ট করেন। সময় একটু বেশি লাগুক, কিন্তু আপনি তো রিল্যাক্সে যাচ্ছেন। সময় একটু বেশি লাগুক, এখানে তো আপনার রিস্ক নাই, ভয় নাই, হারানোর কোনো কিছু নাই। কিন্তু লিফটে তো আপনার হারানোর অনেক কিছু আছে। কারণ ওইখানে যদি আপনি যদি লিফটে উঠে যদি বসে থাকেন, যদি কেউ আপনাকে বাঁচানোর মতো না থাকে, তাহলে আপনার ভয়ের অনেক কিছু আছে। আপনি হার্ট অ্যাটাক করতে পারেন। কিন্তু সিঁড়িতে বাইরে তো আপনার হার্ট অ্যাটাক করার কোনো সম্ভাবনা নেই। কারণ কি, আপনি কেউ না কেউ যদি উপর উঠতে গেলে আপনাকে দেখবে। ঠিক সেম লাইক দ্যাট আমাদের ডিএক্সএন রাস্তাটা, আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে লোভনীয় কিছু দেখাবে না। আপনাকে খুব দ্রুত সফল হওয়ার জন্য আপনাকে এমন কোনো রাস্তা দিয়ে দেবে না। ডিসেনের রাস্তা শর্টকাট নয়। ডিসেনের রাস্তা যদিও একটু লম্বা, জার্নিটা একটু লং, কিন্তু সফলতা খুব সহজ। কারণ একই রাস্তায় হাঁটতেছেন, ডানেতেও যেতে হবে না, বামেও যেতে হবে না, আপনি একই রাস্তায় হাঁটতেছেন। তাহলে ডিসিশন পজিশন গুলি কিন্তু সহজ আপনার চোখের সামনে। যদি সুন্দর করে নিজেকে গুছানোর পরে যদি নিজের মতো করে 20-50টা বিজনেস পার্টনার, 20-50টা ব্যক্তিকে সফল উদ্যোক্তা বানানোর শপথ নিয়ে কাজ করেন, তাহলে খুব দ্রুত আপনি আপনার ডিসিশনের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। যেটা 3-4 বছর ব্যবধান দেখছেন সাইফুল ইসলাম আনার স্যার কি ছিল, একজন কনজিউমার আমার আপনার মতো। তাহলে আজ থেকে আমি আপনি সিদ্ধান্ত নেব, সাইফুল ইসলাম আনার স্যারকে আমি আপনি ওভারকাম করব। সাইফুল ইসলাম আনার স্যার পজিশনটা থেকে আমি আপনি পরিবর্তন করব, মানে ওনার থেকে কম সময়ে আমি আপনি ভালো অবস্থানে পৌঁছবো। উনি যে বোনাসটা নিচ্ছেন এর থেকে দ্বিগুণ বোনাস আমি আপনি অ্যাচিভ করব। আজকে আমি আপনি ক্ষতিগ্রস্ত ট্রেডিশনাল মার্কেটে, আজকে আমি আপনি ক্ষতিগ্রস্ত চাকরি মার্কেটে, হয়তো কাউকে বলতে পারি না। কারণ কাউকে বলতে গেলে নিজের কাছে লজ্জা মনে হয়। কারণ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি বেতন পাচ্ছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না, যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাচ্ছেন না, সবকিছু মিলিয়ে। কিন্তু দেখছেন কিন্তু আপনি যে প্ল্যাটফর্ম থেকে উঠে আসেন, আপনি যেই শ্রেণীর হন, আপনি হন না বৃদ্ধ, আপনি হন মিডল ক্লাসের, আপনি হন নর্মাল ক্লাসের, আপনি হন কম বয়সী, আপনি হন মিডল বয়সে, যেই বয়সের হন, আপনার কিন্তু ডিকশন সুযোগ দিচ্ছে। ডিকশন কিন্তু বলেনি আপনার বয়স 35 আপনার চাকরির সময় শেষ। ডিকশন কিন্তু বলেনি আপনার বয়স 60 আপনি চাকরিতে আসতে পারবেন না। ডিকশন কিন্তু বলেনি তোমার বয়স মাত্র 20 বছর, লেখাপড়া করতেছো, লেখাপড়া শেষে তোমার চাকরি হবে, এই কথা কিন্তু ডিকশন বলেনি। ডিকশন কিন্তু আপনাকে 18 বছর পর থেকে অ্যালাউ করে দিয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু আপনি ডিকশনে জয়েন করতে পারবেন, ইভেন বিজনেস করতে পারবেন, সফল হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। এটাই ডিকশনের সবচেয়ে বড় অপরচুনিটি, ডিকশনের সবচেয়ে বড় সৌন্দর্যতা। কিছুদিন আগে দেখেছেন আমাদের নুর ইসলাম স্যার একটি প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে ওনার শৈশব নিয়ে, ওনার সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করেছেন, রাইট? উনি কিন্তু ফটোগুলি পিকচারগুলি দিয়েছেন, উনি কখন থেকে কিভাবে শুরু করেছেন। তাহলে আমাদের নুরুল ইসলাম আফসার স্যার যদি একজন ডিস্ট্রিবিউটর হয়ে একটা সাবানের উপকারিতা থেকে শুরু করে যদি বর্তমানে সারা বিশ্বে 3.5 লক্ষ 4 লক্ষ বিজনেস পার্টনার ওনার অর্গানাইজেশনে কাজ করার রাস্তা তৈরি হয়ে যেতে পারে, তাহলে আমার আপনার নিচে কেন পারবে না? আমি আপনি কেন পারবো না? জাস্ট আমি আপনি কেন পারি না জানেন? সেটা হচ্ছে আমি আপনি নিজেকে ছোট চোখে দেখি, নিজের হৃদয়টাকে কখনো বড় করি না। আপনি জানেন আমি এখন অনেককে না সবাইকে একটা কথা বলি, যে আমার হৃদয়টা এত বিশাল যে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি আমার হৃদয়ে বসে যদি ঘোরাফেরা করে, সারা দুনিয়াতে ঘোরাফেরা করে, মানে আজীবন বসে বসেও খান, আমার ইয়ে কমবে না, এত বিশালতা আমার হৃদয়টা। এটা আমি সবাইকে বলি, আমার পরিবারকে বলি, বাইরের ফ্রেন্ড সার্কেলকেও বলি। ঠিক আছে? তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য এটা নয় যে আমার মন ছোট। আপনি জানেন আমি ট্রেডিশনাল মার্কেটে 36 লক্ষ টাকা লস খাওয়ার পরেও ডিএক্সএন এসে সফল হয়েছি। আমি ট্রেডিশনাল মার্কেটে 36 লক্ষ টাকা বাহারানে লস খাওয়ার পরেও আমি ডিএক্সএন থেকে সফল হয়েছি। কেন? আমার সিদ্ধান্ত ছিল, কারণ এটা আমাকে সফল করবে। কিন্তু আমি এখানে সফল হওয়ার জন্য কয়েকটা জিনিস আমি ফেস করেছি। সেটা হয়েছিল কিছু বন্ধু মানুষের ইগনোর, কিছু বন্ধু আমাকে ক্রিটিসাইজ করতো, কিছু বন্ধু আমাকে আনফ্রেন্ড করে দিয়েছিলেন, কিছু বন্ধু আমাকে ভালোবাসতে বাসতে ব্লক করে দিয়েছিলেন। আমি তাদের ভালোবাসা ভাষায় কিন্তু আজকে আপনাদের মতো বিজনেস পার্টনার পেয়েছি, আপনাদের মতো ব্যক্তিদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের মতো ব্যক্তিদের সাথে কি বলবো, ওই যে এই গল্প করার সুযোগ পেয়েছি, নিজেকে গুছানোর সুযোগ পেয়েছি। তাহলে আমি যদি সেদিন যদি তাদের কথা শুনে পেছনে থেমে থাকতাম, তাহলে আজকে হয়তোবা সাইফুল আনার স্যার, আমাদের জারা ম্যাডাম, আমাদের নিয়ামতুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ হতো না। আজকে আলহামদুলিল্লাহ তাদের কথা উপেক্ষা করে কিন্তু তাদের এই ভালোবাসাগুলি কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছি পজিটিভের সাথে, তাদের ভালোবাসাগুলি আমি অ্যাকসেপ্ট করেছি চেষ্টার সাথে, তাদের ভালোবাসাগুলিকে আমি অ্যাকসেপ্ট করেছি হাসি খুশির সাথে। কখনো
নিজের মধ্যে ওই যে নেগেটিভিটি, নিজের মধ্যে কখনো ওই যে অস্থিরতা কাজ করেনি, শুধু অস্থিরতা এক জায়গায় কাজ করেছে, কখন সফল হব, কখন সফল হব, কখন ডায়মন্ড হব, কখন ডায়মন্ড হব। তাহলে আজকে আপনি ব্যক্তিটা যদি চেষ্টা করে থাকেন, তাহলে 2024 সালটা আপনার জন্য যাই কিছু এনেছে, পিছু বললে কিছু নাই, যা হয়ে গেছে গেছে। আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনার হাতে আর একটা দিন সময় আছে। যদি আপনি এখন যদি 18% থেকে থাকেন, 25% গিয়ে 24 সালে একটা পজিশনে পা রেখে যান। আপনি যদি রুবির কাছাকাছি হয়ে থাকেন, 24 সালে একটা পদবি তৈরি করে দিয়ে যান, যেন কারণ 24 সালটা আপনার জীবন আর কখনো আসবে না। এটা আপনার জন্য এটা সুযোগ, এটা আপনার জন্য একটা অপরচুনিটি, যে একদিনের মাথায় আমি কিছু করেছিলাম, একদিনের মাথায় আমি কিছু করেছিলাম। এটা আপনার জন্য বলার মতো একটা গল্প। জীবনে যেখানে থাকেন, সারা জীবন এই পজিশনটা রিটার্ন আসবে না। একবার পজিশন অর্জন হয়ে গেলে সেই পজিশন আর আসবে না। সাইফুল ইসলাম মানুষের স্টার অর্জন হয়েছেন, এখনকার স্টার অর্জন হওয়ার সুযোগ আছে? নাই। ডায়মন্ড হয়েছেন, সুযোগ আছে? নাই। এসএসডি হয়েছেন, সুযোগ আছে? নাই। ডাবল ডায়মন্ড হয়েছেন, সুযোগ আছে? এটা রিটার্নের পেছনে যাওয়ার সুযোগ নাই। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সূত্র। ঠিক আমার আপনার অপরচুনিটি, আমার আপনার সুযোগগুলো কিন্তু এমন। দেখছেন, কিন্তু আমাকে আপনাকে কোনো পেছনে যাওয়ার সুযোগ দেয় না। কখনো পেছনে যাওয়ার জন্য কখনো ওয়ে নাই, কারণ সামনে এগিয়ে যাওয়ার মতো সুযোগ হচ্ছে ডিএক্সএন। এই জন্য বলবো, আপনাদের বিজনেস পার্টনারদের এক একটা পিবি আপনার আমার পজিশন, আমাদের বিজনেস পার্টনারদের এক একটা পিবি আমাদের বোনাস, আমাদের আপনাদের বিজনেস পার্টনারদের এক একটা পিবি আমার আপনার সফলতা। তাই প্রতিটা বিজনেস পার্টনারদের প্রতি হাত জোর রিকোয়েস্ট থাকবে, আজকের মিটিং থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে আমি আগামী দিন থেকে প্রতিটা বিজনেস পার্টনারকে সুন্দরভাবে মোটিভেট করব। শুধু মোটিভেট করব না, আমি মোটিভেট হব স্ট্রংলি, এবং আগামী দিন যেন আমি ডায়মন্ড হয়ে ঘোষণা দিতে পারি। আগামী দিন যেন আমি ভালো বোনাস নেওয়ার অধিকারী ঘোষণা দিতে পারি। আগামী দিন যেন আমার পরিবারকে হাসি খুশি দেখতে পারি, যে আমার পরিবারটাকে সুস্থ রাখার যে পণ্যগুলি আছে, এই পণ্যগুলি দিয়ে যেন আমাদের পরিবারটাকে সুস্থ রাখতে পারি। আজকে আপনি চিন্তা করতে পারেন, আপনি একজন ডাক্তার, শুধু আপনি সেবা দিতে পারছেন আপনার এলাকায়, আপনার থানায়, ইভেন আপনি যে ব্রাঞ্চে আছেন, যেই দেশে আছেন ওই দেশে, আপনি কি সারা বিশ্বে সেবা দিতে পারতেছেন? পারতেছেন না। কিন্তু ডিএক্সএন আপনাকে কিন্তু সুযোগটা দিয়েছে সারা বিশ্বের মানুষকে সুস্থতার দাওয়াত দেওয়ার জন্য। আজকে আপনি একজন বিজনেসম্যান, আপনি কি ডাক্তারি চিকিৎসা করতে পারেন? মানুষকে পারেন না, কিন্তু আপনাকে কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছে, আপনি বিজনেসের পাশাপাশি মানুষকে সুস্থতার দাওয়াত দেন, একটা মানুষকে ইনকামের প্রসেসটা দেখিয়ে দেন, একটা মানুষের সফলতা কাকে বলে এটা বুঝিয়ে দেন, একটা মানুষকে সফল হওয়ার পরে, তার মৃত্যুর পরে তার পরবর্তী জেনারেশন থেকে কি কি পাবে এটা বুঝিয়ে দেন। অথচ ট্রেডিশনাল সিস্টেমে সে পাস হয়ে গেলে, সে অফ হয়ে গেলে, তার চাকরিটা অফ হয়ে গেলে তার সন্তানেরা এখানে রানিং ইনকাম পাবে কিনা এই জিনিসটা বুঝিয়ে দেন। ডিএসএন কিন্তু এগুলো আপনাকে আপনাকে শেখাচ্ছে। আমি আপনাকে আসলে শেখাচ্ছি কাউকে? যদি আমি যদি এটা যদি সঠিকভাবে নিয়ে থাকি, যে হ্যাঁ, ডিএক্সএন আমাকে আপনাকে এই জিনিসটা সঠিকভাবে দিচ্ছে, যেটা হচ্ছে যেগুলো আমার জীবন থেকে একবার চলে গেলে দ্বিতীয়বার আসবে না, কিন্তু ডিএক্সএন এ আমার আপনার জীবন থেকে চলে গেলেও ডিএক্সএন দ্বিতীয়বার আসছে, বা আমার আপনার জীবন থেকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যে জিনিসটা আমি আপনি পাঁচ হয়ে গেলে ইনকাম দিচ্ছে, আমি আপনি দুনিয়া থেকে চলে গেলে সদকা জারিয়া হিসেবে রেখে যাওয়ার সুযোগ আছে, ভালোবাসার বন্ধন আবদ্ধ হওয়ার সুযোগ আছে, মানুষের মধ্যে হৃদয়ে বাস করার সুযোগ আছে, সেই সুযোগটাই ডিএক্সএন অপরচুনিটি। তাহলে কিন্তু আপনি এই কথাগুলো কিন্তু আপনার টিমের মধ্যে, আপনার নতুন নতুন কাস্টমারের কাছে বলতে হবে, আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে হবে, আপনার ইনস্টাগ্রামে প্রকাশ করতে হবে। আপনি আপনার যে মানুষগুলি এখনো নেগেটিভিটিতে ছিল, যারা 5 বছর আগে আপনাকে কেয়ার করতে পারেন, মানে 2 বছর আগে, 6 মাস আগে, 1 বছর আগে আপনি দেখতে পারেনি, ওই ব্যক্তিরা যখন আপনার সাথে আস্তে আস্তে বন্ধু বৎসল হয়ে গেছে, তাকে আপনি আস্তে আস্তে তার আপনার পজিটিভ দিকটা তাকে দেখিয়ে দেন, তা আপনার পজিটিভ কথাগুলো তাকে বুঝিয়ে দেন, আপনার পজিটিভ পয়েন্টটা তার মাইন্ডে দিয়ে দেন। তখন দেখবেন আপনি এখান থেকে ভালো কিছু করছেন। প্রিয় লিডার, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সাইফুল ইসলাম আনোয়ার স্যার যে আজকে আমাদের কাছ থেকে যে ভালোবাসা, যে উইশেস পাচ্ছে, তাহলে আপনি যদি আজকের পর থেকে একটা সিদ্ধান্ত নেই যে ডিএক্সএন এত সুন্দর অপরচুনিটির মধ্যে যে আমার সফলতা একটা, ডিএক্সএন অপরচুনিটির মধ্যে আমার বাবা মাকে হজে পাঠানো, আমার বাবা মাকে নিয়ে যে স্বপ্নগুলি দেখেছিলাম, আমি স্টুডেন্ট লাইফে যে স্বপ্নগুলি দেখেছিলাম, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে বিজনেসম্যান হব, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে একজন প্রকৌশলী হব, আমি বড় হয়ে এই কাজগুলি করব। আসলে বাস্তব জীবনে কি আপনি কি করতে পেরেছেন? হয়তো বা শতকরা 2% আর 5% ব্যক্তি করতে পেরেছে, কিন্তু 95% আমরা তো এখনো করতে পারিনি। তাহলে ডিকসন কিন্তু আমাকে আপনাকে সেই স্বপ্নগুলি বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু ডিকসনের সবচেয়ে বড় অপরচুনিটি, যে যেখানে আপনি ভুলে গেছেন স্বপ্ন দেখা, যেখানে আপনি ভুলে গেছেন বাবা মাকে নিয়ে
হজে পাঠানো, যেখানে আপনি ভুলে গেছেন নিজের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কোনো কাজ করা, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার সুযোগ করে দিচ্ছে ডিএক্সএন। এত বড় অপরচুনিটি, এত বড় সুন্দর নিয়ামত দুনিয়াতে কোথাও আছে ভাইয়া বলেন? কোন প্ল্যাটফর্মে আছে বলেন? আজকে আপনি বাংলাদেশে থেকে কখনো চিন্তা করেছিলেন ইটালি যাবেন? ইটালি যাওয়ার জন্য চিন্তা করেছিলেন আর কি, কিন্তু 2-4 বার পাসপোর্টটা জমা দেওয়ার পর আপনার ইটালি আর যাওয়া হলো না। হয়তোবা আপনার কাছে 15-20 লক্ষ টাকা নেই, হয়তোবা আপনার পাসপোর্টে ভিসা লাগে নাই, হয়তোবা অনেক চেষ্টা করেছেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্টও করেছেন, কিন্তু আপনার স্বপ্নের দেশ, ওই দেশে আর যাওয়া হলো না। আপনার স্বপ্নের দেশ সৌদিতে আর উমরা করতে যাওয়া হলো না। আপনার স্বপ্নের দেশ সিঙ্গাপুরে আর যাওয়া হলো না। ট্রেনিং এ টিকেছেন, সব টিকেছেন, আপনার জায়গায় অন্যজনকে পাঠিয়ে দিয়েছে, আপনার রিজিকে আর যাওয়া হলো না। কিন্তু ডিএক্সএন আপনাকে আমাকে ওই জায়গা থেকে একটা পজিশন অর্জন করার পরে কিন্তু টিআইসিপির মাধ্যমে কিন্তু বিশ্ব ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে, বিনা টাকা ইতালি যাওয়ার সুযোগ করে দিয়েছে, বিনা টাকা আজারবাইজান, কানাডা, তুর্কি যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটা কি ডিসিশনের সৌন্দর্য, অপরচুনিটি নয় কি? যদি আপনি যদি জেনে থাকেন, শিওর হয়ে থাকেন, হ্যাঁ এইগুলি সম্ভব, নুরুল আফসার স্যার যায়, সাইফুল ইসলাম আনার স্যার যায়, আমাদের অন্যান্য লিডাররা যায়, বিভিন্ন দেশে যায়, আমাদের আলামিন ভাই যায়, জামাল ভাই যায়, যদি এই কথাটা যদি আপনি শিওর হয়ে থাকেন, যে আপনি যদি এখনো বিশ্বাস করে থাকেন, তাহলে আগামী দিনটা আপনার, এই পজিশনটা আপনার, এই বিশ্ব ভ্রমণ আপনার। টাকা ছাড়া বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাওয়াটা আপনার। টাকা ছাড়া হাজারো মানুষকে ভালো পরামর্শ দেওয়ার সুযোগ, এটা আপনার। টাকা ছাড়া হাজারো মানুষকে সুস্থতার দাওয়াত দেওয়ার সুযোগ আছে, এটা আপনার। এগুলো সব ডিএক্সএনের অপরচুনিটি, ডিএক্সএনের সৌন্দর্য। আপনি ডিএক্সএনের সৌন্দর্য প্রকাশ করে শেষ করতে পারবেন না, ডিএক্সএনের সৌন্দর্যের কথা বলে শেষ করতে পারবেন না। আপনি জানেন আজকে ডিএক্সএন 6 বছর আমি আপনি করে সাইবুল ইসলাম আনার স্যার আমরা একসাথে করছি। সাইবুল ইসলাম আনার স্যার 5 বছর ডিএক্সএন করে, বা 4 বছর করে, যত বছরই করছেন। আজকে দেখেন, আমি আবুল খায়ের ডিএক্সএন 6 বছর করার পরে ডিএক্সএন 5% এখনো জানি না, 5%। তাহলে ডিসিশন 100% কখন জানবো? ডিসিশন 5% যতটুকু জানি, অতটুকুর মধ্যে যদি এতটুকু পেয়েছি, তাহলে 100%-এর মধ্যে কি না আছে? ডিএক্সএন এমন একটি মস্ত বড় ইউনিভার্সিটি, ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি জায়গা, যেটার মধ্যে আপনি ডুবে গেলে আপনি কিনারা খুঁজে পাবেন না। তার মানে এই নয় যে আপনি মাতাল হয়ে যাবেন। কিনারা খুঁজে পাবেন না মানে যে এটা, যে আপনি যেখানে যাবেন সেখানে ডিরেকশন খুঁজে পাবেন, যেভাবে যাবেন সেভাবে ডিরেকশন খুঁজে পাবেন। মানে আপনি কোথাও যেতে ইচ্ছে করবেন, এটার মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করবে, এটার মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করবে। কারণ আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার বিজনেস পার্টনার, যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার ভালোবাসা, যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার ইনকাম, যে যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার পজিশন, যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার সম্মান, আত্মমর্যাদা, যেগুলি আপনি কখন আপনার গ্রামের মানুষ আপনাকে দেয়নি, আপনার অফিসের মানুষ আপনাকে দেয়নি, আপনার ব্যবসা বাণিজ্য আপনাকে দেয়নি, সেই জায়গায় ডিসিশন আপনাকে দিয়েছে। এটি ডিসিশনের অপরচুনিটি, এটি ডিসিশনের সৌন্দর্যতা। আজকাল সাইফুল ইসলাম আনার স্যার বাংলাদেশে আসুক, ওনাকে এয়ারপোর্ট থেকে লক্ষ লক্ষ মানুষ রিসিভ করবে ফুলের মালা দিয়ে। আর বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেখেন কজনের পায় এত বড় একটা পরিচয়, আর লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দেখবে যে সাইফুল ইসলাম আনোয়ার স্যার যদি, উনি একজন প্রবাসী, আরে ও কি কি এমন কাজ করেছে, ওরে এত হাজার হাজার মানুষ আসছে সেলিব্রেট দেওয়ার জন্য, রিসিভ করার জন্য। ওই কেমন কি? ওই দেশে দেশে মাটি কাটার জন্য, ওই দেশে দেশে কাজ করার জন্য, ওই দেশে তো করছে এটা সেটা করার জন্য, এক্সাম্পল। এই কথাটা মানুষ বলবে, কিন্তু আসলে যে উনি কি করে এসেছেন, একমাত্র ডিসিশন যারা করে তারাই জানে উনি কি করে এসেছেন। একমাত্র ওই ব্যক্তিগুলি জানে যারা হৃদয় দিয়ে সফল হওয়ার জন্য স্বপ্ন দেখেছে, রাইট? যারা জানে না তারা তো নেগেটিভ বলতেই পারে। আমাকে আপনাকে যারা নেগেটিভ বলে তারা কেন, কারা জানেন? তারা যারা এখন এটা সম্পর্কে জানে না, যারা জানার চেষ্টা করে না। আর আনজান ব্যক্তি, না জানা ব্যক্তি নেগেটিভ বলাই কি না বলাই কি, তারা কিছু বললে আমার কি হবে না হবে? তো প্রিয় সকল লিডার্স, বিজনেস পার্টনারগণ, সময় চলে যাচ্ছে, সময় কার জন্য অপেক্ষা করে না। 51 মিনিট কিন্তু চলে গেছে। আমি আপনাদের কিছু বলে ফেলেছি এটা নয়, আপনার আমার কথা থেকে মোটিভেট হয়ে যাবেন এটা নয়। সবচেয়ে বড় কথা এটা, আপনি নিজেকে নিজে কতটুকু মোটিভেট করতে পারছেন, আপনি নিজেকে নিজে কতটুকু পরিবর্তন করতে পারছেন। যদি ডিএক্সএন এর দ্বারা, ডিএক্সএন আসার পরে যদি আপনি যদি অনলি 1% পরিবর্তন করে থাকেন, এটা ডিএক্সএন এর অপরচুনিটি, এটা ডিএক্সএন এর সৌন্দর্য, এটা ডিএক্সএন এর অবদান। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে কথাবার্তা বলার পরিবর্তন, হাঁটাচলা করার পরিবর্তন, মানুষের সাথে কোন জায়গায় কিভাবে কথা বলবেন, এই পরিবর্তনগুলি যদি আপনার মধ্যে এসে থাকে, তাহলে আপনি মানতে হবে ডিএক্সএন এর অবদান। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে নিজেকে গোছানোর। যদি ডিএক্সএন আসার পরে যদি আপনি 1% পরিবর্তন করতে পারেন, তাহলে এটা মাইনে মাইনে রাখেন যে আপনি হাজারো মানুষকে 1000% পরিবর্তন করতে পারবেন। কারণ নিজেকে আপনি 1% পরিবর্তন হওয়ার কারণে তো আরেকজনকে এই কথাটা বলতে পেরেছেন। আরেকজন যখন আপনার চলাফেরা, আপনার কথাবার্তা,
আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, এই কথাগুলো যখন মানুষ বুঝবে, মানুষ জানবে, তখন তো সে আপনার সাথে একমত পোষণ করবে, আপনার সাথে আসতে চাইবে, আপনার সাথে মিশতে চাইবে। তখন কিন্তু সে আপনার কি হয়ে যাবে, শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে। তখন কিন্তু আপনি তাকে বলতে পারবেন, তখন কিন্তু আপনি তাকে বলতে পারবেন, তাকে বুঝাতে পারবেন। তো এই জন্য বলবো, প্রিয় বন্ধুগণ, প্রিয় লিডার্স, প্রিয় বিজনেস পার্টনারগণ, সময় কার জন্য অপেক্ষা করে না। যাওয়ার শেষে একটা কথা বলবো, যেতে নেই দেব হয়, তবু যে দিতে দিতে হয়। সফলতা মানুষের জীবনে বারবার আসে না, সফলতা মানুষের জীবনে একবারই আসে, যেটা আপনি চেষ্টা করে অর্জন করেন। আর বিজনেসের সিস্টেম দুইটা: ট্রেডিশনাল সিস্টেম, ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং সিস্টেম মধ্যে ডিএক্সএন এমন একটি ওয়ে, যেটা আপনি আজীবন আপনাকে দিবে, আপনার কাছ থেকে বিনিময়ে কিছুই নেবে না। আপনার কাছ থেকে বিনিময়ে একটা জিনিসে নিবে, সেটা হচ্ছে আপনার কিছু একটু পজিটিভ সময়, আপনার ভালো একটা দিক, আপনার ভালো একটা কাজ, আপনি ভালো কিছু করেন, এটা ডিএক্সএন কামনা করে, আর কিছু না। আর সব সময় সততার সাথে কাজ করবেন, সৎভাবে কাজ করবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই জন্য আপনাকে দায়ী হতে হবে যদি আপনি যদি কাউকে যদি ভুল ইনফরমেশন দেন। এই জন্য বলবো, ডিসিশন অপরচুনিটি সবসময় মানুষকে ভালো দিকে ডাকে, ভালো কাজের আহ্বান করে, ভালো রাস্তায় আমাকে আপনাকে মানে পদার্পণ করার জন্য সুযোগ দিচ্ছে। এই জন্য প্রিয় লিডার্স, প্রিয় বিজনেস পার্টনারগণ, সফলতার জন্য জাস্ট কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আপনার একটা পজিটিভ সিদ্ধান্ত, আপনার একটু পজিটিভ চিন্তা ভাবনা, আপনার একটু পজিটিভ কাজকর্মে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তা আজকে প্রতিজ্ঞা করেন, নিজের সাথে কমিটমেন্ট করেন যে 2024 সালটা তো হেলায় খেলায় নষ্ট করে দিলাম, যাই করেছি করেছি আলহামদুলিল্লাহ। আগামী দিন থেকে সিদ্ধান্ত নেব 2024 সালটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা পজিশন অর্জন করব। 2025 সালে ডায়মন্ড হয়ে, ইএসডি হয়ে, ডাবল ডায়মন্ড হয়ে, ট্রিপল ডায়মন্ড হয়ে, গোল্ড ডায়মন্ড হয়ে, ক্রাউন ডায়মন্ড হয়ে দেখিয়ে দেবো সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে। আমি সাইফুল ইসলাম আনোয়ার স্যারের আগে, কারণ এখানে সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমাকে ধরে রাখার মতো কোনো সুযোগ নাই। কারণ আমি আমার যোগ্যতা, আমি আমার টিম, আমি আমার ভালোবাসা, আমি আমার চেষ্টা দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই বলবো, ডিসিশন অপরচুনিটি গুলো অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, সফলতা আপনাকে ছুঁয়ে যাবে। সর্বোপরি একটা কথাই বলবো, এগেন কংগ্রেচুলেশন জানাচ্ছি আমার প্রিয় লিডার, আমার প্রিয় বড় ভাই একজন, আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে। কারণ সফলতা কখনো কাউকে বাধা হতে পারে না, যদি তার চেষ্টাটা থাকে সঠিক, কাজকর্মগুলি থাকে সঠিক, এবং ভালোবাসার বন্ধনে প্রতিটা মানুষকে যেন আমরা আবদ্ধ করতে পারি, এবং সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা আজকে আমাদের সাথে আছেন, হয়তো গতকালকে কেউ জয়েন করেছেন, আবার কেউ ডায়মন্ড হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু কাজ করছেন, সকলের প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্ল্যাটফর্ম থেকে মনের আশাগুলো পূর্ণ করার তৌফিক দান করুক। আর তৌফিক দান করছে বলেই কিন্তু আজকে আমি আপনি এখানে আছি। আর তৌফিক দান করেছে বলেই কিন্তু আজকে আমি আপনি ডায়মন্ডের স্বপ্ন দেখছি, জানুয়ারি মাসে 1,00,000 টাকা বোনাস নেওয়ার স্বপ্ন দেখছি, জানুয়ারি মাসে পজিশন অর্জন করে সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা জয়েন করেছেন, আপনাদের প্রতি থাকবে অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেনারা আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন, আজকে আমাদের প্রিয় হোস্ট ম্যাডামকে দিয়েছেন। আমি এটাই বলবো যে আপনারা সফল হয়ে কিন্তু আগামী দিনের স্পিকার আপনি হবেন, আগামী দিন মোটিভেটর মেন্টর আপনি হবেন। তাই সফলতার কোনো হাত পা নেই, সফলতার একটাই কাজ, সেটা হচ্ছে চেষ্টা। আপনি চেষ্টা করে যান, আল্লাহ তাআলা দেওয়ার মালিক, এবং সঠিকভাবে চেষ্টা করে যান। সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক কথা বলেছি, যদি কথা বলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আর